বাড়ি তৈরি করতে গেলে যেমন প্রথমে ভিত তৈরি করতে হয় এবং ভিতটা শক্ত করতে হয়, তবেই আমরা বাড়িটা মজবুত করে করতে পারি। ঠিক তেমনি যদি আমরা ইংরেজি শিখতে চাই, তাহলে আমাদেরকে টেন্সের সম্বন্ধে অবশ্যই অতি ভালো ধারণা রাখতে হবে। অর্থাৎ ভিতটা, ইংরেজি যে মূল ভিত, সেটা দাঁড়িয়ে আছে এই টেন্সের উপর। টেন্স যদি তুমি ভালো করে জেনে যাও, কোথায় কোন টেন্স হবে এবং সেই টেন্সের প্রযোজ্য কিভাবে করতে হবে, এই ধারণাটা যদি চলে আসে, তাহলে ইংরেজি শেখা বা বলাটা কোনো কষ্টকর হবে না তোমার প্রতি। তো আমরা এতদিন ধরে বি ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব এবং ইন্ট্রোডাক্টিভ দেয়ার ব্যবহার করে এলাম। এবার আমরা আরম্ভ করব চ্যাপ্টার 4 থেকে প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে 54 পাতা, এখান থেকে আরম্ভ করছি। তো আমি কালকে একটু বইটা দেখিয়েছিলাম আগে ভিডিওতে, তারপর বলেছি আমি করে দেখাবো, বুঝিয়ে দেব। তো দেখো, এখানে প্রেজেন্ট টেন্সের একটু ধারণা দেওয়া আছে বইয়ের মধ্যে। যারা বুঝতে পেরেছিলে তো ভালো, আর যারা পারোনি তা আমি বোঝাচ্ছি আজকে। এটা বইটাকেও দেখাচ্ছি, প্লাস আমি খাতাতেও একটা গ্রামার খাতা নিয়ে রেখেছি। তোমরা পরে আমার গ্রামারটা দেখে গ্রামার খাতায় লিখবে। তো চলো, সকলকে আমি আমার ranodhirram.youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফার ডেটা ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ট্রান্সলেশন। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আমি সঙ্গে তোমাদের প্রিয় অশোক স্যার। দেখো, এখানে যেমনটি লেখা আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সাধারণ বর্তমান এ ইংরেজি অনুবাদ। কি করে বুঝবে যে বাক্যটি সাধারণ বর্তমান বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট? যদি ক্রিয়াপদগুলি, ভার্বগুলি খাই, যাই, খায়, করি, ধরি, বলে, দেখে, পড়ো, যাও, খাও এরকম হয়, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ হয় বা ঘটে বোঝায়, তবে বুঝতে হবে বাক্যটি সাধারণ বর্তমানকাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স এ আছে। এক্ষেত্রে ভার্বের সঙ্গে অ্যাম, ইজ, আর বা আইএনজি ব্যবহার করবে না। বি এবং হ্যাভ ছাড়া অন্য ভার্ব থাকলে সাধারণ বর্তমান শুধুমাত্র ভার্বটি বসবে। তবে কর্তা যদি হি, সি বা অন্য কোনো একবচন বা নাউন হয়, তবে ভার্বের পরে এস বা ইএস যোগ হবে। অর্থাৎ গো হবে গোস, আর সিং হবে সিংস ইত্যাদি। তো বইটার মধ্যে যা বলা আছে একটু জটিলভাবে বলা আছে, আমি করে দেখাচ্ছি। যেমন এখানে দেখো আরও বলা আছে, আমি যাই, আই গো, সে যায়, হি গোস। তো আমি ডিটেলসে একটা গ্রামার তৈরি করেছি তোমাদের জন্য। তো দেখো, আমি এখানে বোঝাচ্ছি টেন্স। এখন জানতে হবে টেন্স কাকে বলে। টেন্সের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। যে সময়ে কোনো কাজ করা হয় সেই সময়কে টেন্স বলে। টেন্স 3 প্রকার, যথা 1 নম্বর প্রেজেন্ট টেন্স, 2 নম্বর পাস্ট টেন্স, 3 নম্বর ফিউচার টেন্স। বোঝা গেল টেন্স কাকে বলে? অর্থাৎ যে সময়ে কাজ করে সে সময়টাকে টেন্স বলে। অর্থাৎ আমরা এখন ইংরেজি পড়ছি, এই সময়টা কি? বর্তমানকাল। যে কাজ এখনই ঘটে বা রোজ ঘটে সেটাগুলো হচ্ছে বর্তমানকাল। তাই টেন্সকে সময় অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। বর্তমানকাল, একটা অতীতকাল, যে কাজটা হয়ে গেছে সেটা অতীতকাল পাস্ট টেন্স, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে যে কাজ ঘটবে আগামীকাল। বোঝা গেল? এটা ধারণাটা চলে এসছে। এভাবে বোঝো, আজকের দিনটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, গতকাল যেটা হয়ে গেছে সেটা পাস্ট টেন্স, আর আগামীকাল যে কাজগুলো তোমরা করবে বা হবে সেটাকে বলছে ফিউচার টেন্স। ক্লিয়ার? এবার এই প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যথা 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কাকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স জানতে হবে। যে কাজ
রোজ করা হয় তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। কি কাজ রোজ করা হয়? যেমন আমরা রোজ ইংরেজি পড়ি, সূর্য রোজ পূর্ব দিকে ওঠে, আমি রোজ স্কুলে যাই, এগুলো রোজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন আমি ইংরেজি পড়ি, আমি ইংরেজি পড়ি মানে কি, আমি রোজ ইংরেজি পড়ি, তো সেক্ষেত্রে কি হবে, আই রিড ইংলিশ। সে ইংরেজি পড়ে, হি রিডস ইংলিশ। এখানে আইটা সাবজেক্ট, রিডটা ভার্ব, ইংলিশটা অবজেক্ট। সে ইংরেজি পড়ে, এখানে হিটা সাবজেক্ট, রিডসটা হচ্ছে ভার্ব, ইংলিশটা হচ্ছে অবজেক্ট। আর একটু ভেঙে বলি, এখানে আমি ইংরেজি পড়ি, কে পড়ে, আমি পড়ি, তো সাবজেক্টকে আমি, আমি আগেই বলেছি সাবজেক্ট কাকে বলে, তো বাক্যের মধ্যে যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। পড়াটা একটা কাজ, তো কে করছে এই কাজটা, আমি, তা আইটা হলো সাবজেক্ট, সেজন্য প্রথমে দিয়েছি আই। এবার সাবজেক্টের পরে কি দিতে হয়, ভার্ব দিতে হয়। ভার্ব কাকে বলে, অর্থাৎ যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। এখানে কোন ওয়ার্ডের দ্বারা কাজ করা আছে, বাংলাতে দেখো আমি ইংরেজি পড়ি, কে পড়ে, আমি পড়ি, আমিটা হলো সাবজেক্ট, কি করি আমি, না তো পড়ি, কি কাজ করি, পড়া কাজ করি, এই পড়িটা হচ্ছে কাজ, এটা দিলাম ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। বা ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকে বলে অবজেক্ট। পড়ি, কি পড়ি, তো ইংলিশ, আমি ইংলিশ পড়ি, এটাই হলো অবজেক্ট। ঠিক তেমনি এটাও তাই, এখানে কে পড়ে, সে, হিটা সাবজেক্ট, সে কি করে, না তো পড়ে, এটাই ভার্ব। রিডস, এখানে এস দিয়েছি, কেন দিয়েছি বলছি পরে, ইংলিশ অবজেক্ট। আবার দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কে ওঠে, সূর্য ওঠে, তা সূর্যটা সাবজেক্ট, সান, দ্য সান দিলাম। কি কাজ করে সাজ, ওঠে, ওঠা ইংরেজি কি, রাইজেস দিয়েছি। কোথায় ওঠে, পূর্ব দিকে, মানে পূর্ব দিকের মধ্যে, ইন দ্য ইস্ট, এটা দিয়েছি। এবার গঠন দেখো, তাহলে বুঝতে পারো কেন এখানে এস দিয়েছিলাম। গঠন, এক্ষেত্রে সাবজেক্ট এর পর ভার্ব এর ফার্স্ট ফর্মটি বসে, অর্থাৎ সাবজেক্ট যখন থাকবে তার ভার্বের ফার্স্ট ফর্মটি বসবে। একটা ভার্বের তিনটে ফর্ম হয় দেখবে, রিড, রেড, রেড। যদি বলে লিখি, রাইট, রোট, রিটেন। এটা ডিকশনারি দেখে নেবে। একটা ভার্বের তিনটে ফর্ম হয়, এই বইটাতেও পাবে পরের দিকে। এখন ভার্বের ফার্স্ট ফর্ম এটা জেনে রাখো, যে একটা ভার্বের তিনটে ফর্ম, যেমনটি বললাম রাইট মানে লেখা, রোট, WROT রোট মানে লিখেছিলাম, আর WRITTEN রিটেন মানে এটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব বলছে, এটা অন্য কাজে লাগবে, পরে বোঝাবো। তো ঠিক তেমনি যে এক্ষেত্রে সাবজেক্টের পর ভার্বের ফার্স্ট ফর্মটি বসে, ভার্বের যে তিনটে ফর্ম তার মধ্যে ফার্স্ট ফর্ম যেটা থাকবে বা প্রেজেন্ট ফর্ম যেটা, সেটাকে বসাতে হবে। তারপর অবজেক্টে দিতে হবে, যেমনটি এখানে দিয়েছি ভার্ব, সাবজেক্ট দিয়েছি, তারপর ভার্ব দিয়েছি, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর দিয়েছি অবজেক্ট, তারপর অবজেক্টটি দিতে হয়, দিয়েছি। এক্ষেত্রে সাবজেক্টের পর ভার্ব এর ফার্স্ট ফর্মটি বসে, তারপর অবজেক্ট দিতে হবে। কেবলমাত্র, এখানে মনে রাখবে, দেখো কেবলমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। বোঝা গেল? বলছে ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট পারসন হলে ভার্বের ফার্স্ট ফর্মটাই হবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন ধরো সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কী হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। যেমন দেখো এখানে দিয়েছি আই রিড ইংলিশ, কিন্তু এখানে কি হয়েছে, হি রিডস ইংলিশ। কেন হয়েছে, কারণ আইটা ফার্স্ট পারসন, সেজন্য রিড হবে, আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সঙ্গে এস যোগ হবে। ঠিক আছে, দ্য সানটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে এস বাই এস যোগ হয়েছে। পার্সন তিন প্রকার, আমি আগে বলেছি, আমার একটা ভিডিও করা আছে, আগে দেখে নেবে গ্রামার, যখন আমি বি ভার্ব, হ্যাভ বা হ্যাজ ভার্ব পড়িয়েছিলাম তখন। যদি অসুবিধা হয় তোমাদের
পার্সন সম্বন্ধে, তাহলে আমাকে মন্তব্য করে পাঠাবে, আমি আরেকটা ভিডিও করে ছেড়ে দেবো। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এস যোগ হয়। এবার সূত্রটা কিভাবে দেখো, অর্থাৎ নিয়মটা কি, প্রথমে দিতে হবে সাবজেক্ট বা এস, যেটা আমরা আন্ডারলাইন করে লিখছি এস, তারপর কি ভার্ব ভি প্লাস অবজেক্ট ও। বোঝা গেল? তো আমি এই গ্রামার এটা খুব সুন্দর করে তোমাদের বোঝার জন্য লিখেছি, তোমরা দেখে বুঝবে, বুঝে একটা গ্রামার খাতাতে গ্রামারটা লিখে রাখবে। এই গ্রামারটাই হচ্ছে আসল ইংরেজি শেখার মেন ভিত, যেটা আমি আগে বললাম, এটাকে বলা হয় পিলার, মানে ইংরেজি স্তম্ভটা, পুরো ল্যাঙ্গুয়েজটা এর উপরে ভিত করে দাঁড়িয়েছে। এরপর কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট জেনে গেলাম আর বুঝে গেলাম তা না, পুরো চ্যাপ্টারটা প্র্যাকটিস করতে হবে। যেমন দেখো এখানে বলেছে আমি পড়ি, কে পড়ে, আমি পড়ি, কি হবে আই, সাবজেক্ট আই, তারপরে কি পড়া ইংরেজি দাও রিড, এখানে অবজেক্ট দেয়নি, দেওয়ার দরকার নেই। যদি বলে আমি ইংরেজি পড়ি তাহলে তো আই রিড ইংলিশ। আমি বই পড়ি, আই রিড বুক, এখানে অবজেক্ট আছে, দেবে। তোমরা দেখো কি হবে ইউ সি, তোমরা ছবি দেখো, ইউ সি দ্য পিকচার, এখানে অবজেক্ট আছে, ইউটা সাবজেক্ট, সিটা ভার্ব আর দ্য পিকচারটা অবজেক্ট। সে খায়, কি হবে হি ইটস, এখানে অবজেক্ট নাই, দেওয়ার দরকার নেই, এটা সাবজেক্ট এটা ভার্ব। দেখো এখানে এস যোগ হয়েছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে এস হয়েছে। সে ভাত খায়, এখানে অবজেক্ট আছে, হি ইটস রাইস। ক্লিয়ার? তো আমি যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দিলাম, প্রেজেন্ট টেন্সের 3টে ভাগ বললাম, তার মধ্যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা আজকে করালাম, তার 4টা ভাগ আছে। আমরা একে একে এক একটা চ্যাপ্টার করব, তারপরে আবার পরের চ্যাপ্টারটায় যাব। তো আশা করি তোমাদের আজকের টেন্সটা বা আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা নতুন দেখলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট তোমরা প্র্যাকটিস করে রাখবে, এখান থেকে এতটা করে রাখবে। তার আগে আমার গ্রামার যেটা দিলাম বইটা, এটা ভালো করে পড়ে বুঝবে, বুঝে একটা গ্রামার খাতায় লিখে রাখবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।